হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব জীব ভূগোলের পরিবেশ ভূগোলের একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে বায়োম। গত ভিডিওতে তোমাদের আমি যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যে চ্যাপ্টারটা ছিল, যেখানে 200-র বেশি কোশ্চেন ছিল, সেখান থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি রিভিশন করিয়ে দিয়েছি। আজকে আমরা আরেকটা পর্ব রিভিশন করে নেব, যার হেডিং হচ্ছে বায়োম। চলো আমরা রিভিশন করে নিই। একটি নির্দিষ্ট জলবায়ুর অন্তর্গত বিভিন্ন ধরনের উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণী গোষ্ঠীর সমন্বিত অঞ্চলকে কি বলে? সঠিক উত্তর হবে বায়োম। সিমন্স যে অঞ্চলের উপর গবেষণা করেন সেটা হলো অপশন বি, উত্তর আমেরিকা। হোলরিজ প্রদত্ত বায়োমের সংখ্যা অপশন সি, 30টি। বায়োমের শ্রেণী বিভাগে হুইটেকার প্রদত্ত স্কিম গ্রাফ এ অধঃক্ষেপণ দেখানো হয় কোন অক্ষে? এক্স অক্ষে। ওয়াল্টার সমগ্র পৃথিবীকে কয়টি বৃহৎ বায়োমে বিভক্ত করেন? অপশন বি, 9টি। বেলি তার বায়োজিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম টি কত সালে অবতারণা করেন? অপশন বি, 1976 সালে। গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকালে বৃষ্টিপাত দেখা যায় কোন বায়োমে? অপশন সি, চ্যাপারেল বায়োম। ট্রপিক্যাল এভারগ্রিন রেনফরেস্ট বায়োম গড়ে উঠেছে? অপশন ডি, 0 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। উন্মুক্ত সামুদ্রিক পরিবেশে যে সকল সামুদ্রিক জীব নিয়ে গড়ে ওঠে তা হলো অপশন ডি, পিলেজিক বায়োম। 3 মাইল আইল্যান্ড বিপর্যস্ত হয়েছিল? অপশন বি, আমেরিকাতে। বিআইএস কোড দেওয়া হয় বাড়ি তৈরির বিভিন্ন দ্রব্যে। প্রচুর শামুক, কচ্ছপ, হাইড্রা সাপ পাওয়া যায় লিটোরাল বায়োমে। গ্রিনপিস আন্দোলন গড়ে উঠেছিল নেদারল্যান্ডে। সবথেকে বেশি প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় ক্রান্তীয় চিরহ্রদ বায়োমে। চিরহ্রদ বৃষ্টি অরণ্য বায়োমে বার্ষিক উষ্ণতার পার্থক্য? অপশন বি, 1 ডিগ্রি। খুব একটা পার্থক্য দেখা যায় না, যেহেতু সূর্য এখানে লম্বভাবে সারা বছর কিরণ দেয়। চিরহরিত বৃষ্টি অরণ্যের বায়ুতে শতকরা আর্দ্রতার পরিমাণ? অপশন বি, 80 থেকে 90%। ব্রাজিলের উদ্ভিদ প্রজাতির সংখ্যা 40,000টি। ক্যানোপি দেখা যায় যে বায়োমে? চিরহরিত বৃষ্টি অরণ্য বায়োমে। চিরহরিত বৃষ্টি অরণ্যের উল্লম্ব স্তর সংখ্যা হলো অপশন ডি, 5টি। পিডব্লিউ রিচার্ডস আরোহণকারী লতাকে শ্রেণীবিভাগ করেন কয়টি শ্রেণীতে? অপশনে 2টি। নাতিশীতোষ্ণ সরলবর্গীয় বায়োম কোথায় বোরিয়াল নামে পরিচিত? অপশনে উত্তর আমেরিকা। বাওবাব কোন বায়োমের অন্তর্গত? অপশনে ক্রান্তীয় কাঁটাঝোপ বায়োম। যে সমস্ত প্রাণী পাথর, বৃক্ষের গুড়ি, লতাপাতায় বাস করে তাদের বলে ক্রিপ্টোজোয়িক। স্ক্লেরোফাইলাম কোন বায়োমে দেখা যায়? অপশনে ভূমধ্যসাগরীয়। নিচের কোনটি দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমির প্রাণী নয়? অপশন সি, সাইগা হরিণ। ক্যাঙ্গারু তৃণভূমি কোথায় দেখা যায়? অপশনে অস্ট্রেলিয়ার থেমেডায়। ক্যারিবু ও মুস হরিণ দেখা যায় তৈগা বায়োমে। থেমেডা ভেল্ডের উল্লেখযোগ্য তৃণ কোনগুলো? অপশনে লোহিত তৃণ। চিরহরিত বৃষ্টি অরণ্যে প্রাণীদের গতিশীলতা কম। আফ্রিকান হাতি দেখা যায় কোথায়? চিরহরিত বৃষ্টি অরণ্যে। জে এল হ্যারিসন স্তর অনুযায়ী কয়টি স্তরে বিভক্ত করেছেন? 6টি। বৃষ্টি অরণ্যের একটি সর্বোচ্চ স্তরের প্রাণী হলো সুইফট। পৃথিবীর সর্বাধিক প্রাথমিক উৎপাদন যে বায়োমে হয় তা হলো অপশনে নিরক্ষীয় বায়োমে। কোন বায়োমে ক্রান্তীয় আর্দ্র ও শুষ্ক জলবায়ু দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, সাভানা বায়োম। ব্রাজিলের সাভানা অঞ্চল কি নামে পরিচিত? শিরোডা। আফ্রিকান এলিফ্যান্ট গ্রাস দেখা যায় কোন বায়োমে?
সাভানা বা তৃণভূমিতে। হন্ডুরাসে দেখা যায় কোন গাছ? অপশন এ পাইন। আগুনে পড়ে না এমন একটি তৃণ হলো? অপশন ডি ইমপেরেটা। ইমপেরেটা হচ্ছে আগুনে পড়ে না এমন একটি ঘাস। সাভানা তৃণভূমিতে প্রাণীদের গতিশীলতা খুব বেশি। ঋতুগত পার্থক্যের দ্বারা প্রভাবিত হয়ে স্থান পরিবর্তন করে না এমন একটি প্রাণী? জিরাফ। শুষ্ক ঋতুর সময় যারা আংশিকভাবে স্থান পরিবর্তন করে এমন একটি প্রাণী হলো ইম্পালা। আর্দ্র ঋতুতে যারা স্থান পরিবর্তন করে এমন প্রাণী হলো গন্ডার। শুষ্ক ঋতুতে কিছু প্রাণীরা সম্পূর্ণভাবে স্থানান্তরিত হয় এমন একটি প্রাণী হলো জেব্রা। প্যাসেজ মাইগ্রেশন করে থাকে? অপশন ডি এ ও বি। কেন বলছে? জেব্রা হবে আর হাতিও হবে। নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম হাঙ্গেরিতে কি নামে পরিচিত? অপশন বি পুস্তা। নাতিশীতোষ্ণ তৃণভূমি নিউজিল্যান্ডে কি নামে পরিচিত? সি কান্টারবেরি। গ্রামীণী উদ্ভিদ সঠিক উত্তর হবে একবর্ষজীবী। নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োমের প্রধান উদ্ভিদ তৃণ। মিডোস্টেপের উল্লেখযোগ্য প্রজাতি হলো স্টিপা ও ফেস্কু দুটোই। নাতিশীতোষ্ণ তৃণভূমি উত্তর আমেরিকায় কি নামে পরিচিত? প্রেরি। ব্লু স্টেম সুইচ তৃণ হলো দীর্ঘ তৃণ প্রেরি। দীর্ঘ তৃণ প্রেরি অঞ্চলের তৃণের উচ্চতা কত? অপশন সি 1.5 থেকে 2.5 মিটার। ক্ষুদ্র তৃণ প্রেরি অঞ্চলের তৃণের উচ্চতা 60 সেন্টিমিটার। নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আমেরিকায় কি নামে পরিচিত? পম্পাস। কৃষ্ণ তুফ মৃত্তিকায় জন্মায় লাল তৃণ। অ্যারিস্টিডা হলো অ্যারিস্টিডা যেটা সেটা হবে সোরভেল্ড। নাতিশীতোষ্ণ তৃণভূমি অস্ট্রেলিয়াতে কি নামে পরিচিত? ডাউন্স। অস্ট্রেলিয়ার কোন প্রাণীর প্রিয় খাদ্য থেমেডা? ক্যাঙ্গারু। ডানফেনিয়া এবং স্টিফা হলো ডাউন্স তৃণভূমির নাতিশীতোষ্ণ ক্ষুদ্র তৃণভূমি। সেকেন্ডারি সাকসেশন কোন তৃণভূমিতে শুরু হয়েছে? কান্টারবেরি। অ্যান্টিলোপ কোথায় দেখা যায়? ভেল্ড অঞ্চলে। গুয়ানোকো কোন তৃণভূমিতে দেখা যায়? পম্পাস। পোল বিড়াল দেখা যায় কোন অঞ্চলে? স্টেপ। গ্রানারিজ অব দ্য ওয়ার্ল্ড গড়ে উঠেছে যে বায়োমে তা হলো নাতিশীতোষ্ণ তৃণভূমি। তাইগা বায়োমের বিস্তার দেখা যায় 45 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে। তৈগা বায়োম বার্ষিক উষ্ণতা প্রসার 32 ডিগ্রি সেন্টিগ্রেড। তৈগা বায়োমের উদ্ভিদগুলি ড্যাশ আকৃতি যুক্ত? অপশন সি শঙ্কু। তৈগা বায়োম কোন মাটিতে জন্মায়? অপশন এ পটজল। ভিই সেলফোর তৈগা বায়োমকে কটি ভাগে ভাগ করেছেন? অপশন বি 3টি। একটি ফার এনিম্যালস হলো মিঙ্ক। তুন্দ্রা অঞ্চলের প্রধান মৃত্তিকা হলো লিথোসল। রোডেন্ট মাটি খুঁড়ে গর্ত করে কি জন্য? শীতের তীব্রতার জন্য। মরু বায়োমের উষ্ণতা কত? অপশন ডি 18 ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্যাট জারিত করে জল উৎপন্ন করে কোন প্রাণী? অপশন বি উট। এজ এফেক্ট হলো ইকোটন অঞ্চলে জীবের সংখ্যা বেশি। সামুদ্রিক মহীঢাল থেকে গভীর সমুদ্র সমভূমি পর্যন্ত উন্মুক্ত সমুদ্রের জলজ জীবকুল নিয়ে গঠিত বায়োম হলো ব্যাথিওল বায়োম। মুক্ত বায়োম নয় কোনটি? নদী, ঝর্ণা, পুকুর কোনটি নয়। সঠিক উত্তর অপশন সি হচ্ছে পুকুর হচ্ছে মুক্ত বায়োম। রোজ আর জেরিকা যে বায়োমের উদ্ভিদ সেটা হচ্ছে মরু বায়োম। পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য। বিওডি বেশি হলে বুঝতে হবে জল ভীষণভাবে দূষিত।
নাতিশীতোষ্ণ সরলবর্গীয় বায়োম বোরিয়াল বলে কোথায়? অপশন বি উত্তর আমেরিকায়। স্ক্লেরোফাইলাস দেখা যায় অপশন বি চ্যাপারেল বায়োমে। বাওবাব দেখা যায় অপশন এ ক্রান্তীয় কাঁটাঝোপ বায়োমে। থেমিডা ভেলডে তৃণ হলো অপশন বি লোহিত তৃণ। গ্রামিনী তৃণ হলো অপশন বি নাতিশীতোষ্ণ তৃণভূমি। তুষক তৃণ হলো তৃণ স্টেপস। ওরিনিকো নদী অববাহিকার তৃণভূমি হলো ল্যানোস। প্যারাগুয়ে নদী অববাহিকার তৃণভূমি হলো গ্রান্ড চাকো। ভেল্ড তৃণভূমি দেখা যায় দক্ষিণ আফ্রিকাতে। পম্পাস তৃণভূমি দেখা যায় আন্দিজ পর্বতের পূর্বঢালে। কাঁটাযুক্ত বৃক্ষময় ভূমি দক্ষিণ আফ্রিকায় ক্যাটিনা বলে। কাঁটাযুক্ত বৃক্ষময় ভূমি উত্তর পূর্ব ব্রাজিলে কি নামে পরিচিত? ডানভেল। দক্ষিণ আমেরিকার ক্যাম্পস দেখা যায় কোথায়? ব্রাজিলে। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি হলো পার্কল্যান্ড। কাঁটাযুক্ত বৃক্ষময় ভূমি অন্তর্গত উদ্ভিদ হলো বাবলা। ভেনেজুয়েলা তৃণভূমি কি নামে পরিচিত? অপশন বি ল্যানোস। নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত বায়োম হলো অপশন বি ক্রান্তীয় বৃষ্টিবহুল বায়োম। ক্যাঙ্গারু তৃণভূমি হলো অপশন বি অস্ট্রেলিয়ায় থেমেরায় পাওয়া যাবে। আপার ভেল্ড নামে পরিচিত আলপীয় ভেল্ড। নাতিশীতোষ্ণ খড়বাঁকা তৃণযুক্ত ডাউনস হলো স্টিপ। তুন্দ্রা শব্দের অর্থ পতিত জমি। ক্যারিবু ও মুস হরিণ দেখা যায় তৈগা বায়োমে। কোনটি পম্পাস তৃণভূমির প্রাণীগোষ্ঠী নয়? ভিসকাচা মারা। ফেস্কু তৃণ ও পালক তৃণ কোন স্টেপ অঞ্চলে দেখা যায়? অপশন বি মিডো স্টেপ। জলপাই অলিভ পাওয়া যায় চ্যাপারেল বনভূমিতে। মৌসুমী বায়োমের অবস্থান 20 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। কোনটি ক্রান্তীয় চিরহরিৎ বায়োমের উদ্ভিদ গোষ্ঠী? রোজউড, আইরনউড, ফার্ন, লিয়ানা। CAOB দুটোই। কোনটি সর্বোৎকৃষ্ট বায়োম? অপশন বি ক্রান্তীয়। দক্ষিণ আমেরিকার ড্যাশ নদীর তীরে সাভানা তৃণভূমি দেখা যায় ওরিনিকো। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে ক্রিয়াশীল প্রাণী হলো দেখো হরিণ, হনুমান, কটিমুন্ডিস, কুরাসোস, টিনামুস, হমিং সবকটাই হবে অপশন সি AOB উভয়। ক্রান্তীয় অঞ্চলে কত ধরনের আরোহী উদ্ভিদ আছে? প্রায় 90 ধরনের। সবথেকে স্থায়ী ইকোসিস্টেম হলো সমুদ্রের। জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী হলো জুপ্ল্যাঙ্কটন। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক বায়োস্ফিয়ার। যে সমস্ত প্রাণী পাথর, বৃক্ষের গুড়ি ও লতা পাতায় বাস করে? অপশন বি ক্রিপ্টোজোয়িক। কোন ধরনের অঞ্চল দ্বারা দুটি বায়োমের সীমানা টানা হয়? অপশন বি পরিবর্তনশীল অঞ্চল। বন্ধুরা, আজকে বায়োমের পার্ট থেকে আমরা বেশ কিছু MCQ রিভিশন করলাম। এরপরে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের অর্থ। আজকে এটুকু রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।